আপনারা জানেন ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি যিনি চাকসুর সেক্রেটারি ছিলেন, ডাকসুর দুইবারের ভিপি, সেই গণমানুষের নেতা, মঞ্চে উপবিষ্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজনীতির শিক্ষক, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক মৌলানা ভাসানীর অন্যতম অনুসারী জনাব মুস্তফা জামাল হায়দার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত নাগরিককে সকল স্তরের নেতা ও কর্মীবৃন্দ, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই, এবং মিডিয়ার ভাই বোনদেরকেও আজকে এখানে উপস্থিত হয়ে আপনারা এই যে নিউজ কভার করতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সামনে নির্বাচন, ঠিক এই মুহূর্তে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি প্রধান উপদেষ্টা তার কথা রাখেন, না হলে এপ্রিল হবে। নির্বাচন তো হবে, কিন্তু সেই নির্বাচন যেন দাপটমুক্ত নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন। এই সাবজেক্টটি নিয়েই এখানে মান্যভাই উপস্থিত করেছেন এই আলোচনা সভা। আমরা বলবো, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার তিনটি নির্বাচন কিভাবে করেছেন সেটা আপনাদের সকলের জানা। সেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা ভোট দিতে পারি নাই। এই যে মানুষ 17 বছর ভোটের অধিকার থেকে, নাগরিকের যে অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, এখন মানুষ আশান্বিত যে সামনে যে কোনো নির্বাচনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে কোনো রাতের ভোট দিনের খেলা থাকবে না, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, যেখানে মানুষ ভোট দিতে গিয়ে কোনো হয়রানির শিকার হবে না, এমন একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা মান্যভাই বলেছেন। এটা এই দেশে মান্যভাই বলেছেন, সেটা এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক, যে একটি ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন। আমরা সেই গ্রহণযোগ্য নির্বাচনটি চাই। মান্যভাই, আমরা গণতন্ত্র মঞ্চ করেছি, আমরা কাঁধে কাঁধ মিলে রাজপথে লড়াই সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই ভোটের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিয়ে ঘরে ফিরে যেতে পারে। মানুষ ঘরে ফিরে যাওয়ার জন্য কোনো শঙ্কা সৃষ্টি না হয়, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমি এখানে শুধু দাপটমুক্ত ভোট, গ্রহণযোগ্য নির্বাচনের কথাই বলবো না, এই দাপটমুক্ত রাজনীতিও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন আজকে দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে, একটি অন্যায়কারী সে অন্যায় করেছে, কিন্তু এক সাংবিধানিক পোস্ট যিনি হোল্ড করতেন, সেই নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার এই দেশের একজন সৎ আমলা ছিলেন এবং মুক্তিযুদ্ধ
যিনি ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের সঙ্গে, সেই ব্যক্তিটি ভুল করেছে, তার শাস্তি হতে পারে, শাস্তি হওয়া উচিত আমি মনে করি। কিন্তু তাকে যেভাবে হেনস্থা করে, রাস্তায় যেভাবে মব সৃষ্টি করে, আমরা যারা মানবিক মর্যাদার কথা বলি, আমরা যারা ন্যায় বিচারের কথা বলি, এই রাষ্ট্রের মূলনীতি নিয়ে গতকালকেও আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা দেখলাম সিসি নুরুল হুদার ব্যাপারে সেখানে কি হয়েছে, তার আত্মমর্যাদার হানি হয়েছে। বিচার হবে, তার ফাঁসি হতে পারে, জেল হতে পারে, কিন্তু আমি আইন হাতে তুলে নিয়ে এরকম একজন মর্যাদাকর ব্যক্তির মর্যাদার হানি হবে, এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। এটা এই দেশের মানুষ গ্রহণযোগ্য করবে না। ওই খুনি হাসিনার দলের লোকদের সঙ্গে আমাদের কি তফাৎ? আমরাও তো সেই পথে যাব। যদি এগুলা হতে থাকে, এই ধরনের আত্মমর্যাদার হানির মতো ঘটনা ঘটতে থাকে, আমাদেরও পরিণতি সেটাই হবে। এটা আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমাদেরকে মনে রাখতে হবে, কারোর আত্মমর্যাদায় আঘাত হানা যাবে না। আমরা জাতীয় ঐক্যমত্যে প্রত্যেক দিন যাচ্ছি। রুবেল এখানে উল্লেখ করেছেন, আমাদের অনেক মতেই সবচেয়ে বড় জিনিস, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে আমাদের এই যে আমরা ৭০ অনুচ্ছেদ আমরা একমত পোষণ করছি, বিএনপি এটার সঙ্গে একমত করে, এটা বিরাট অর্জন, এই দেশের মানুষের জন্য অর্জন, যেটা বিএনপি সহ আমরা ৭০ অনুচ্ছেদ, যার মাধ্যমে এই দেশে ফ্যাসিস্ট তৈরি হতো, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হতো, স্বৈরাচার প্রতিষ্ঠিত হতো, অন্তত সেই কাজটি বিএনপির সঙ্গে আমরা যেভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, ঠিক সেভাবেই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একমত হয়েছি। এবং আরেকটি বিষয়ে আমরা একমত হয়ে গেছি, সালাউদ্দিন সাহেব নিজে, উনি এখানে উপস্থিত আছেন, উনি মানেন 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এটাও তারা ঐক্যমত্য হয়েছেন আমাদের সঙ্গে। এটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য চরম বিজয় এবং চরম অর্জন আমরা মনে করি। বন্ধুগণ, আমাদের অনেক কিছু হবে, বাকি যতটুকু থাকবে আমরা সংসদে গিয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আইন প্রণয়ন করবেন, এটাই নিয়ম। আর সব বিষয়েই আমরা একমত হব এটা হইতে পারে না। তাহলে তো আমি বিএনপি করতাম, আরেকজন আরেক দল করতো কেন? আমরা তো সবাই তাহলে বিএনপি করতাম। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, আলোচনা থাকবে, সৌহার্দ্যপূর্ণ আলোচনা প্রত্যেক দিন হচ্ছে, আমরা যাচ্ছি, আলোচনা করতেছি, একমত হচ্ছি, কোনো বিষয়ে একমত হতে পারছি না, আবার চেষ্টা করছি সময় নিয়ে আমরা একমত হওয়ার জন্য। বন্ধুগণ, কাজেই ঐক্যমত কমিশন নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কালকে গণমাধ্যমের কর্মীদের সামনে আমি কথা বলেছি, অনেকেই হতাশা ব্যক্ত করেছেন, হতাশার কিছু নয়। আজকে একটি পত্রিকা দেখলাম হতাশাব্যঞ্জক 2-3টি হেডলাইন করেছেন, আমি এক নজর দেখছি, পুরা নিউজটা পড়তে পারি নাই, কিন্তু এটাও ঠিক না। আমরা যতদূর পারি ঐক্যমত পোষণ করব, বাকিটুকু আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সেই কাজটি করবেন। আমরা মনে করি গত 54 বছর দেশ যেভাবে চলেছে, এইভাবে এই দেশ আর চলতে দেওয়া হবে না এবং চলবে না, আমরা চালাবো না ওইভাবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমি নাগরিকদের আজকের এই